হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ব্লগস উইথ শিমু থেকে শিমু বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল থেকেই আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আমার পার্সেলগুলো আজকেই চলে আসবে। আর আমার এই পার্সেলগুলো আমার কাছে অনেক কাঙ্ক্ষিত। এই পার্সেলগুলোর জন্য কিন্তু আমি বেশ কয়েকটা দিন অপেক্ষা করেছি। আমি এই পার্সেলগুলো একই পেজ থেকে নিয়েছি। সকালে ঘুম থেকে ওঠার পরে যখন কুরিয়ার থেকে ফোনটা পেয়েছি, আমি তো খুবই এক্সাইটেড। সত্যি বলছি, আমি অনেক বেশি এক্সাইটেড। আর সবগুলোই একই পেজ থেকে নিয়েছি। তো সকালে বেশ কয়েকটা পার্সেল আমার হাতে এসে অলরেডি পৌঁছে গেছে, আর বিকালে এই বড় পার্সেলটা এসে আমার হাতে পৌঁছালো। জিনিসটা আসলেই ভারী ছিল, আর এইটা আনতে ওদের আসলেও কষ্ট হয়েছে। তো ওরা নিজে থেকেই টিপসটা চেয়ে নিল। তো দুজনকে আমি 200 টাকা দিয়ে খুশি মনে বিদায় করে দিলাম, কারণ আমি আজকে অনেক খুশি। আর এই পার্সেলগুলো আমি এখন খুলবো আর আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। তো সকালে যে পার্সেলটা এসেছে সেটাই আমি আগে আনপ্যাক করছি। আমার শপিং ভিডিওগুলো কিন্তু আপনারা বেশ পছন্দ করেন, আর আমার শপিং করতেও অনেক ভালো লাগে, আর শপিং ভিডিও দেখতেও কিন্তু ভালো লাগে। আমি যাদের কাছ থেকে নিয়েছি তাদের প্রথমেই ধন্যবাদ জানাতে চাই প্যাকেজিং এর জন্য। এত ভালো প্যাকেজিং করে দিয়েছে যে আমার খুলতেই 14টা বেজে গেছে। আমি ফেসবুকে যে পেজ থেকে নিয়েছি সেই পেজটার নাম হচ্ছে ক্রাফট পান্ডা। ক্রাফট পান্ডার প্রোডাক্টগুলো সত্যি অনেক সুন্দর, একটার চেয়ে একটা বেশি সুন্দর। ক্রাফট পান্ডাকে আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই তাদের প্যাকেজিং এর জন্য, এবং ধন্যবাদ জানাতে চাই তাদের ব্যবহারের জন্য। এই প্লান্ট স্ট্যান্ডগুলো কিন্তু আমার এত বেশি ভালো লেগেছে, আর এত কিউট। এগুলো কিন্তু অনেকে অনেকভাবে ইউজ করে। কেউ কিচেনে অর্গানাইজার হিসেবে ইউজ করছে, কেউ ট্রে হিসেবে ইউজ করছে। আমাদের সবার প্রিয় বাংলাদেশি ব্লগার মা রুমা আপু এটা দিয়ে ক্যাটেল কর্নার বানিয়েছে, ট্রের মতো ইউজ করছে। আমার যে দেখে কি ভালো লেগেছে। ক্রাফট পান্ডার তো ফেসবুক পেজ রয়েছে, কিন্তু তাদের কিন্তু ওয়েবসাইটও আছে। আমি এগুলো ওয়েবসাইটে অর্ডার করেছিলাম। আপনারা যদি ক্রাফট পান্ডাতে অর্ডার করতে চান তাহলে ফেসবুক পেজেও অর্ডার করতে পারবেন, আবার ওয়েবসাইটেও করতে পারবেন। এই মাসালা জার সেটটা কিন্তু ক্রাফট পান্ডাতে একদমই ভাইরাল একটা প্রোডাক্ট, আর আমারও এত বেশি ভালো লেগেছে। আর ওনাদের প্রোডাক্টগুলো কিন্তু বেশ কিছু আপডেট করেছে। এই জারের লিডগুলো আগে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে হতো, এখন একদমই এয়ারটাইট করে লাগানো যাবে। আর ভিডিওতে কি দেখে বোঝা যাচ্ছে জারগুলোর সাইজ। জারগুলো কিন্তু বেশ বড় সড়ো। আমি তো এক্সপেক্টই করিনি জারগুলো এত বড় সড়ো হবে, বিশ্বাস করেন। তো আমি কিন্তু স্পাইস এই জার সেটটা পেয়ে আমি কিন্তু ফুললি স্যাটিসফাইড। একটু পরে কিন্তু আমি কিচেনে যাব। কিচেনে যাওয়ার পরে এটা ডেকোরেট করব, কিন্তু ওই যে বড় পার্সেলটা আসলো ওটা খোলা না হওয়া পর্যন্ত কিন্তু আমার একটু ধৈর্য কুলাচ্ছে না। যে জিনিসগুলো আমি খুললাম সেগুলোতে আমি কিন্তু ফুললি স্যাটিসফাইড। আপনারা যদি ক্রাফট পান্ডা থেকে জিনিস কিনতে চান তাহলে কিন্তু আমার রিকমেন্ডেশন থাকবে আপনারা কিনতে পারেন।
জিনিসগুলো অনেক বেশি সুন্দর, এগুলোর ফিনিশিংটাও খুবই সুন্দর। দেখেছেন, আমার তো হাত দিতেই অনেক ভালো লাগছে, আর দেখতে যে কি শান্তি লাগছে। থ্যাংক ইউ সো মাচ ক্রাফট পান্ডা। ক্রাফট পান্ডা ছিল বলেই আমি এত কিউট কিউট জিনিস আমি পার্সেল করে নিয়ে আসতে পেরেছি। এই জিনিসগুলো খোলার পরে সত্যি আমার মনটা একদমই ভরে গেছে। কিন্তু ওই যে বড় পার্সেলটা যেটা বিকালে আসলো, প্রথমে দেখালাম, সেই পার্সেলটা খোলার জন্য আমি কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছি। বড় পার্সেলটা খুলতে তো আমি একা পারবো না, এই জন্য আমার মেয়ের হেল্প এবং আমার হাজবেন্ডের হেল্পটা আমাকে নিতে হয়েছে। তো এগুলো তো আপনাদের আমি দেখালাম কেমন হয়েছে আমার এই জিনিসগুলো, আর স্পেশালি স্পাইস চাটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। পার্সেলের অ্যাপগুলো খুলতে আমার মেয়ে কিন্তু খুবই বেশি বিরক্ত হয়ে যাচ্ছিল। আর ওই যে আবারও বলতে হচ্ছে, প্যাকেজিংটা তারা এত বেশি ভালো করেছিল, আমিও কিন্তু ক্যামেরা বন্ধ করে আমি খোলার কাজে ব্যস্ত হয়ে গেলাম। কিন্তু না, খুলতে কিছুতেই আমরা দুইজন মা মেয়ে পারছিলাম না। পরে আপনার ভাইয়াকে আমাকে ডাকতে হলো যে প্লিজ একটু হেল্প করো, তখন উনি এসে আমাকে খুলে দিল। বিশ্বাস করেন, এটা কিন্তু খুলতে আমাদের হাফ অ্যান আওয়ার লেগে গিয়েছিল। আমার মেয়ের অবস্থা কিন্তু অনেক বেশি খারাপ হয়ে গেছিল, গরমে ঘেমে নিয়ে একদম একাকার অবস্থা। একে তো মাকে হেল্প করতে হবে, আর একদিকে বিরক্ত হচ্ছে। তো যাই হোক, পার্সেলটা খোলার পরে কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আমি যেরকম দেখেছিলাম তার চেয়েও অনেক বেশি ভালো লাগা কাজ করেছে খোলার পরে। আর এটাতে আলাদা পা কিন্তু লাগিয়ে নিতে হবে, আর এখন তো আবারও আপনার ভাইয়ারই হেল্প নিতে হবে। আর এখানে এক্সট্রা স্ক্রু দিয়ে দিয়েছে, আর পাগুলো গোল্ডেন কালার। তো সবকিছু মিলিয়ে আমার জিনিসটা খুবই ভালো লেগেছিল। এটা রান্নাঘরের ক্যাবিনেট হিসেবেই আমি কাজ করব। তো দেখা যাক। তো আপনার ভাইয়াকে আবার ডাকতে হলো, উনি আমাকে লাগিয়েও দিচ্ছিল এবং বেশ আগ্রহ নিয়েই করে দিচ্ছিল, যেহেতু আমি এত পছন্দ করে জিনিসটা কিনেছি। আপনার ভাইয়া উল্টা করে আগে ক্যাবিনেটের পাগুলো লাগিয়ে নিল। এখন একদম সোজা করে দেখাচ্ছি, দেখেন ক্যাবিনেটটা কেমন হয়েছে। কিচেনের জন্য একদমই পারফেক্ট, তাই না? আমি কিন্তু কিচেনে সেটও করে ফেলেছি, দেখেন কতটা ভালো লাগছে। ক্রাফট পান্ডাকে আবারও ধন্যবাদ। ক্রাফট পান্ডার প্রোডাক্টগুলো দিয়েই কিন্তু আজকে আমার কিচেনটা ভরে গেছে। তো আমি স্পাইস জারগুলোতে অল্প অল্প করে স্পাইস ভরেও নিচ্ছি। আর স্পাইস জারগুলো কিন্তু সত্যি অনেক বড়, এতগুলো হলুদ মরিচ ধনিয়া সবকিছু ঢালার পরও জার কিন্তু ভরতেই পারছিলাম না। তাহলে বুঝতেই তো পারছেন জারটা কতটা বড়সড়। এই স্পাইস সেটটাতে 6টা জার থাকে, আর এই 6টা জারেই আমি জিনিসপত্রগুলো ভরে নিচ্ছি। যদিও মেয়েদের মশলার সম্ভারটা অনেক বিশাল থাকে, 6টা জারে হবে না, তারপরও যেটা রেগুলার জিনিস সবসময় লাগে সেগুলোই আমি হাতের নাগালে রাখার জন্য এই জারগুলোতে ভরে নিচ্ছি। বাসাতে নতুন কিছু আসলে কিন্তু সবারই অনেক বেশি আনন্দ হয়, সেটা ছোট হোক বা বড় হোক। আমারও কিন্তু ক্রাফট পান্ডার এই জিনিসগুলো পেয়ে আজকে কিন্তু আমার অনেক আনন্দ হচ্ছে। আমি যখন কিচেনে কাজ করি তখন কিন্তু টুকটাক আমি বাদাম টাদাম খাই, তো হাতের নাগালে বাদামটাও আমি রেখে দিচ্ছি। জারগুলো ভরা হয়ে গেছে, ক্যাবিনেটটাও সেট করা হয়েছে, কিন্তু ক্যাবিনেটের উপরে এবং ভিতরে কিন্তু এখনো আমি অর্গানাইজ কিছুই করিনি। তো আমার বারান্দা বাগান থেকে আমি মানি প্লান্টের কিছু কাটিং দিয়ে এখনই এটা ডেকোরেট করলাম। তো এটা এখানে রেখে দিলাম। দেখেন আমার গাছের এটা কিন্তু কাটিং,
আমার মানি প্লান্ট গাছের কাটিং দিয়ে আমি সব জায়গাতেই আমি কিন্তু ডেকোরেট করি। আর এটা কিন্তু আগে থেকেই ছিল। ক্রাফট পান্ডার এই ক্যাবিনেটটা সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছে। ভিতরেও কিন্তু অনেক বেশি জায়গা আছে। দেখেন ভিতরেও কিন্তু অনেক জায়গা, আমি কিন্তু অনেক কিছু এখানে রাখতে পারবো। আসলে মেয়েদের রান্নাঘরে কিন্তু জিনিসের অভাব নাই, আর যতই জায়গা থাকবে ততই কিন্তু ভরে যাবে। আমার রান্নাঘরে কিন্তু ক্যাবিনেট করাই আছে, তারপরও আমি এই এক্সট্রা ক্যাবিনেটটা নিলাম, কারণ ক্রাফট পান্ডার ক্যাবিনেটটা আমার কাছে অনেক বেশি স্টাইলিশ মনে হয়েছে। ক্রাফট পান্ডার এই জিনিসগুলো কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার ভিডিও সম্পর্কে যদি কোনো জানার কিছু থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি অবশ্যই উত্তর দিব। যারা এতক্ষণ আমার এই ভিডিওটির সাথে ছিলেন, এখন পর্যন্ত একটা লাইকও দেননি, প্লিজ লাইকটা দিয়ে দেবেন। আর এতক্ষণ আমার এই ভিডিওটি যারা দেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে এবং পাশে থেকে যাওয়ার জন্য। ধন্যবাদ।